পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনকে অনেক বেশি ভালোবাসে। জীবন একদিকে, বাকি সবকিছু অন্যদিকে। কাউকে যদি বলা হয় তোমার হাতে দুইটা অপশন আছে, মৃত্যু অথবা তোমার যাবতীয় স্থাবর অস্থাবর যত সহায় সম্পত্তি আছে সবকিছু লিখে দিতে হবে, একটা মানুষ দ্বিতীয়বার চিন্তা করবে না, সবকিছু লিখে দেবে, তার জীবনটা বিনিময়ে রক্ষা করবে। এইটা মানুষের বৈশিষ্ট্য। কোনো মানুষ চায় না এই সুন্দর দুনিয়ার মায়া ত্যাগ করে সহজেই দুনিয়া থেকে চলে যেতে। ঠিক তেমনি বাংলাদেশের জুলাই সন্ত্রাসীরা, তারাও তো চায় না খুব জলদি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাক। মানুষ কি চাইবে? তারাও তো মানুষ, তারা তো চাইবে না, চাচ্ছে না। গতকাল বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ, 69-এর গণ অভ্যুত্থানের নায়ক, মুক্তিযুদ্ধের সম্মুখ সারির নায়ক জননেতা তুফাইল আহমেদ, তিনি মৃত্যুবরণ করেছেন। তার জানাজাকে কেন্দ্র করে যথেষ্ট নোংরামি করা হয়েছে। বিএনপির দল দাস পুলিশ সেখানে হামলা করেছে, লাঠি চার্জ করেছে। প্রায় 50 জন আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থককে গ্রেফতার করা হয়েছে। তুফাইল আহমেদের জানাজা স্থলে ধানমন্ডি তাকওয়া মসজিদে, সেখানে সাবের হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। প্রকাশ্যে আওয়ামী লীগের একজন শীর্ষ পর্যায়ের নেতা যখন জানাজা স্থলে গেছেন, এইটা দেখার পর জামাত, শিবির, বিএনপি, এদের যতগুলো অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, এদের মধ্যে মারাত্মক ভয় ঢুকে গেছে। এরা এক একজন এক এক ধরনের নোংরামি করছে। একটা মানুষের কথা বলতেই হবে, সেটা হলো ফরহাদ মোজাহারের তাত্ত্বিক শিষ্য, পালংবাদ মাস্টারমাইন্ড মাহফুজ আলম। মাস্টারমাইন্ড একটা স্ট্যাটাস দিয়েছে, তার স্ট্যাটাসটা আপনাদের পরে শোনাতে হবে এবং প্রত্যেকটা লাইনের জবাব দেওয়া উচিত। কিভাবে মানুষ ভয় পায়, মানুষ ভয় পেলে ঠিক কি কি ধরনের চিন্তা ভাবনা করতে পারে, সেটা মাহফুজ আলম তার স্ট্যাটাসে প্রমাণ করে দিয়েছে। চলেন পালংবাদ মাহফুজ কি বলেছে দেখি। লীগ প্রশ্নে এখন যা চলছে তা হচ্ছে দুই বড় দলের ইনসিকিউরিটি, অর্থাৎ জামায়াত এবং বিএনপির ইনসিকিউরিটি। লীগের প্রশ্নে যা কিছু হচ্ছে বাংলাদেশে, কন বনেগা লীগ কা বাপ 86 আর 96, এই 2টা সালের স্মৃতি বিএনপি কখনোই ভুলতে পারবে না। আর জামাতের আছে আদর্শিক শত্রুতা, সহিংসতার ভয়ে, যেটা বিএনপি লীগের 90 দশকের যৌথ আক্রমণের স্মৃতি থেকে উচ্চারিত স্মৃতি ভয়ের উৎস বটে। তার মানে বুঝিয়েছে আগামীতে বিএনপি আল্লাহ না করুক ক্ষমতায় থেকে বহুদলীয় গণতন্ত্র করে নিবে, আর জামাত চুপ মেরে গুপ্ত হয়ে যাবে। আসল বিপদে এ প্রজন্মের যারা লীগের ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদের। সে বিপদ আরো ত্বরান্বিত হয়েছে জামায়াত জুটে যাওয়ার কারণে। নগদে যা লাভ হয়েছিল সেটাকেও বড় করার কোনো চিহ্ন দেখা গেল না। অর্থাৎ সে বুঝাইছে বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সুযোগ দেবে, এরপর জামায়াত গুপ্ত হয়ে আওয়ামী লীগের লুঙ্গির নিচে ঢুকে যাবে, এরপর হয়তোবা বিএনপি বিরোধী দল কিংবা আওয়ামী লীগ বিরোধী দল হবে। কিন্তু যারা ফেসিবাদ বিরোধী লড়াইয়ে ছিল, বুঝেন নাই, জুলাই সন্ত্রাসীরা, এদেরকে জায়গা মতো ঝুলাই দেওয়া হবে, এটাই বুঝাইছে। দুঃখজনক হলেও সত্য, এই প্রজন্ম ব্যস্ত হয়ে আছে নিজেদের হাতের তালুর থেকে ছোট আকৃতির রুটি ভাগাভাগিতে। অর্থাৎ জুলাই সন্ত্রাসীদেরকে বুঝিয়েছে রুটিটা বড় করেন, আপনাদের তাকত আছে এই জাতিকে গ্লোবাল সাউথে লিড দেওয়ার, সেটা করেন। যার যার পার্টি, দোকান, ফেরকা, তরিকা সবকিছু থেকে সংগঠিত হন, প্রতিষ্ঠান গড়ে তোলেন, সচ্ছল হন। শুধু রাজনীতিতে নয়, সমাজেও প্রভাব তৈরি করেন, দীর্ঘমেয়াদী লড়াই এবং সংহতির পাটাতন গড়ে তোলেন। অর্থাৎ বুঝাইছে হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে রুটি ভাগাভাগি অনেক হয়েছে, এবার থাইমা নিজেদের মধ্যে প্রতিষ্ঠান গড়ে তোলো, বিভিন্ন ধরনের প্রেক্ষাপট, প্ল্যাটফর্ম সৃষ্টি করো, যাতে করে লীগ বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে একসাথে মাঠে নামা যায়। এই জুলাই সন্ত্রাসীদের তাত্ত্বিক গুরু পিনাকি ভট্টাচার্য, সে আবার ইউটিউবে ভিডিও বানাইছে। জুলাইয়ের মানে আরেকটা জুলাইয়ের পূর্বাভাস দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। ছেলের হাতের মোয়া নাইমা দেখ। এরপর বড়দের আশকারা উস্কানিতে অনেক শক্তি ক্ষয় হয়েছে, বড়রা হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে প্রজন্মকে, আর ছোটদের কুরাম মতাদর্শ ভিত্তিক একপাক্ষিক বয়ান সক্রিয় ছিল, আছে, এটাকে রাখতে হবে। এভাবেই খেয়ে ফেলা হয় তরুণদের। সেটা 70 দশকে, 90 দশকেও ঘটেছে। অর্থাৎ বিএনপি এবং জামায়াত জুলাই সন্ত্রাসীদেরকে হাটে নিয়ে বেচা দিছে, এটাই বুঝাইছে। এবং বলেছে লড়াইটা তরুণ প্রজন্মের, আগের প্রজন্ম আপনাদের বাঁচাবে না। সিম্পল কথা, এটা খেয়াল রেখে
কৌশল নির্ধারণ করেন, যার যার ইমাম খতিব ফেরকা তরিকা বানান, সমস্যা নাই। নিজেদের মধ্যে ব্যক্তি আক্রমণ বিদ্বেষ চর্চা বন্ধ করেন, মতাদর্শের তর্ক হবে হোক, কিন্তু কেবলা রাখেন জুলাই আর অ্যান্টি ফ্যাসিজম। নিজেরা ফুন্দাফুন্দি করেন কিন্তু ঠিক থাকেন। অ্যান্টি ফ্যাসিজম, অ্যান্টি আওয়ামী লীগ যে মতবাদ, যে চিন্তা চেতনা, এটা ঠিক রাখেন। পুনশ্চ আমরা ফ্যাসিস্ট লীগ তাড়াইছি নিশ্চিত মৃত্যু জেনে, সেই সাহসের সাথে এখন সাংগঠনিক শক্তি আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা যুক্ত করেন। ফ্যাসিবাদ কোনো ফর্মেই আর ফিরতে পারবে না। এটা ছিল মাহফুজ আলমের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্ট্যাটাস। তার কথায় একদম সারাংশ যদি আমি বলি, সেটা হলো বিএনপি 96-এর ইতিহাস ভুলতে পারে না, 86-র ইতিহাস ভুলতে পারে না। এই ইতিহাস তাদেরকে তাড়া করে বেড়ায়। তারা চাইলেও লীগকে ফেরাতে পারে না। সেই ঐতিহাসিক বিষয়টা তাদের মাথার মধ্যে সবসময় খেলাধুলা করে। জামাত, তাদের আদর্শগত সমস্যা আছে। 71-এর মুক্তিযুদ্ধে রাজাকার ছিল, সেই জায়গা থেকে তারা কখনোই বাংলাদেশের রাজনীতিতে স্টেবল হতে পারবে না। কিন্তু এই জুলাই চেতনাবাজ যারা ছিল, এই জুলাই চেতনাবাজদেরকে দিয়ে জামাত অনেকটা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, জুটে গিয়েছিল, কিন্তু এন্ডিং আওয়ারে গিয়ে দেখেছে এদের বাংলাদেশের ভবিষ্যৎ খুব খারাপ। যার কারণে জামাত আর বিএনপি মিলেমিশে জুলাই সনদকে ঝুলিয়ে দিয়েছে। যদিও জামাত নাটক করে জুলাই সনদের, বাট এটা পরিকল্পিত। অর্থাৎ মাহফুজ আলম তার পুরো স্ট্যাটাসে বুঝিয়েছে জামাত, বিএনপি, এনসিপি, যারা যারা যত কিছু আছে সবাই মিলে করো, কিন্তু লীগের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে, তীরের মতো সোজা থাকতে হবে। কখনোই লীগের প্রশ্নে আপোষ করা যাবে না। বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে লীগকে রাজনৈতিক ভাবে সুযোগ দেবে, তখন জামাত ফান্দে পড়বে, ফান্দে পড়ে তারা লীগের লুঙ্গির নিচে ঢুকে যাবে। নির্বাচন হবে, হয়তোবা বিএনপি বিরোধী দল হবে কিংবা আওয়ামী লীগ বিরোধী দল হবে, এটাই বুঝাইছে। অর্থাৎ জুলাই সন্ত্রাসীদের কোনো রক্ষা নাই। জামাত রক্ষা পেয়ে যাবে, বিএনপি রক্ষা পেয়ে যাবে, কিন্তু জুলাই সন্ত্রাসীদের রক্ষা হবে না। যার কারণেই গতকাল রাত থেকে জুলাই সন্ত্রাসীদের মাথা খারাপ হয়ে গেছে। তারা তুফাইল আহমেদের লাশ শহীদ মিনারে জানাজা করতে দেয় নাই, জানাজার নামাজ পড়তে দেয় নাই, যেখানে টিকটকার কারিনা কায়সার শহীদ মিনারের পবিত্র প্রাঙ্গণে, পবিত্র মাটিতে তার লাশকে জানাজা পড়ানো হয়। কি চমৎকার, কি চমৎকার। মাহফুজ আলম, তোমাদের জন্য একটা চমৎকার স্লোগান বের করেছি। তোমরা জামাতের একটা পার্ট, সেটা তোমরা জানি। সুতরাং ভবিষ্যতে কিছুদিন পর তোমরা স্লোগান দেবে, লুঙ্গির নিচে অন্ধকার, আমরা সবাই চমৎকার। বুঝো নাই? আবার বলবো, লুঙ্গির নিচে অন্ধকার, আমরা সবাই চমৎকার। তুমি যতই তাত্ত্বিক বয়ান দাও, যতই তাত্ত্বিক স্ট্যাটাস দাও, কোনো লাভ নাই। খেলা হবে। শেখ হাসিনা বসন্ত বাংলাদেশে এসে গেছে। মাহফুজ আলম এসে গেছে। কোনো হুমকি ধামকি দিচ্ছি না, স্রেফ তোমাদের সতর্কতা তোমাদের অবলম্বন করা উচিত, সেটাই মনে করিয়ে দিলাম। ভালো থাকবা, ধন্যবাদ।